বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে গোরাকে তো ওরা জালে জড়িয়ে দিয়েছে। দিতি বলার চেষ্টা করে, দেখুন আমরা মহেশ্বরকে নিয়ে যেতে এসেছি পিনাকপুরে। বলছে কি তোরা আমাদের দেবতাকে নিয়ে যাবি, মহেশ্বরকে নিয়ে যাবি? বলছে না, আপনারা ভুল বুঝছেন, আমরা মহেশ্বরকে তার নিজের স্থানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মানে অনেক কাকুতি মিনতি করছে, ওরা তো আর শুনছে না, গোরাকে জালে জড়িয়ে রেখেছে। আর গোরা বলছে অদিতিয়া তুমি চলে যাও, আর ওরা খুব আনন্দ করছে, খাবার এসছে, খাবার মানে এদেরকে খেয়ে নেবে, এবারে ডবল ভোজ, মহাভোজ হবে, এই সব কথা বলছে। এরা হচ্ছে নরখাদক। তবে একটা কথা আমি এখানে বলতে চাই, এরা একজন যে সাধুদের মধ্যে পাণ্ডা, সে বলছিল যে গোরাকে দেখে যে গলায় কণ্ঠির মালা, ভীমের মতন রুদ্ররূপ, এত দেহ, তাহলে কি এই কিসেই? তো এইখানে আমি জিজ্ঞেস করতে চাই যে রাইটার পরিষ্কার করুক যে ওরা 400-500 অনেক 100 বছর কেটে গেছে, এই ত্রিকাল সাধুরা কি তখন থেকে বেঁচেই আছে এই দ্বীপটাতে? সে যাই হোক, এই সব কথা হচ্ছে। তবে কালকে একটা মজার ঘটনা হয়েছে যেটা আমি বলতে মিস করে গেছিলাম। যখন ভৈরবী মা ফিরে আসে তখন সেজতি আর ওই বিশম্বর খুব খুশি হয়ে জিজ্ঞেস করে, সে কি অদিতিকে সায়স্তা করেছ? ভৈরবী মা টেনে এক চড় সেজতিকে দিল। বলছে কি ওই মেয়েকে সায়স্তা করা আমার কম্বনে, বেরো এখান থেকে, বেরো করে ঝেঁটিয়ে বার করেছে ওদেরকে। আর এইখানে দেখা যাচ্ছে পুলস্ত এখন হিয়াকে নিয়ে চলে এসছে। পুলস্ত বলছে হ্যাঁ, সাধু যখন ধরেছে তখন ওই ফোঁকরটা থেকে দেখছে, বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা এদেরকে দুজনাকে শেষ করো, তারপরে আমি তোমাদেরকে পিস্তলে করে শেষ করব আর তৃতীয় চাবিটা নিয়ে যাব। পুলস্ত এই চিন্তা করছে। আর এরা সবাই মিলে মানে গোরাকে ধরে রেখেছে। হ্যাঁ, আর গোরা জাল ছাড়াবার চেষ্টা করছে, সে কিছুতেই আর জাল ছাড়ায় না। আর এরা সবাই মিলে তারপরে গোরা দিব্যি দিল যে অদিতিয়া তুমি পালিয়ে যাও এখান থেকে, আমার মাথার দিব্যি। বলছে এটা তুমি কি বললে জিজি, তোমাকে? হ্যাঁ, আর বলে ওর মনে পড়লো যে ও শাশুড়ি মাকে কথা দিয়েছিল যে আপনার ছেলেকে সুস্থভাবে আপনার হাতে সঁপে দেবো মম। বলছে না জিজি, আমি তোমার মমকে আমি কথা দিয়েছি, তোমাকে আমি ভালোভাবে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। তখন বলছে গোরা মাথার দিব্যি দিল। বলছে এটা তুমি কি করলে জিজি? তারপরে দেখা গেলো অদিতিয়ার মাথাতে এক ডানটা মেরে আর বেহুশ করে দিল। অদিতিয়া পড়ে গেল, অদিতিয়া করে চিল্লাতে লাগলো। একটা সাধু এখন ফোঁকরটার পথে যে পুলস্তার হিয়া দেখছিল, একটা সাধু তার মধ্যে দেখে নিয়েছে। ও এখন তেড়ে গেল ওদের দিকে, তো ওরা তখন পালিয়েছে, লুকিয়ে গেছে। সাধুটা আবার ফোঁকর থেকে দেখছে। তারপরে হ্যাঁ, গোরাও অজ্ঞানের মতন হয়ে গেল, দুজনাকেই অজ্ঞান করে দিল ওরা মেরে। তারপরে গোরার যখন জ্ঞান এলো, দেখছি গোরাকে হাত বাঁধা অবস্থায় আর অদ্বিতীয়া নিচে পড়ে আছে। ওই সাধুদের মধ্যে যে পাণ্ডা, সে বলছে একটাকে তো শেষ করেছি, এইবারে তোকে শেষ করব। আর এদিকে কি হয়েছে, ইন্দু এখন ঘরে বসে লুডো খেলছিল। বলছে ধরতেরিকে একাই লুডো খেলতে ভালো লাগছে না, আমার বরটা ছিল কত সুন্দর, সেটাকেও মেরে ধরে তাড়ালো। কেন তাড়ালো সেটা ইন্দুর মনে নেই, মেরে ধরে তাড়ালো। এখন আমি কি করি? তা করতে দেখা যাচ্ছে রক্তিম জানলা থেকে ইন্দু সোনা করে ডাকছে। আমি বলছি ইন্দু সোনা, তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে আমি কত মিস করেছি বলো। বলছে তুমি এখানে কি করছো, পাইপ বেয়ে উঠেছো? বলছে পাইপ বেয়ে উঠে এলাম। বলছে পড়ে যাবে তো। বলছে তো কী করবে বলো, দরজা দিয়ে তো কেউ আসতে দেবে না, তোমার ভাইরা আমাকে মেরে ধরে ভাগিয়ে দেবে, আর আমি তোমাকে খুব মিস করছি। হ্যাঁ, তো বলছে যে তুমি আমার সঙ্গে যাবে? তখন ইন্দু বলছে হ্যাঁ আমি যাব। তো কেমন করে যাব? বলছে না ইন্দু সোনা, আমি যেটা বলবো তুমি করবে? বলছে হ্যাঁ করব। বলছে তোমাকে মরতে হবে। এটা শুনে ইন্দু ভয় পেয়ে গেল। আর এদিকে গোরা এখন বলছে কি করলেন আপনারা, ওকে মেরে দিলেন আপনারা? বলছে এই মেয়েটাকে পুরানোর ব্যবস্থা কর, সাধুগুলোকে, পাণ্ডা সাধুটা বলছে। তখন গোরা বলছে এটা আপনারা ভালো করছেন না। আর কিন্তু অদিতিয়া বলেছিল যে এরা যখন মহেশ্বরের উপাসক, মহেশ্বরকে পূজা করে, এরা নরখাদক নিশ্চয় নেই, নরহত্যা নিশ্চয়ই করবে না। কিন্তু এরা তো ভুল। হ্যাঁ, এরা এইটাই করছে, 100 বছর ধরে এইখানেই আছে যখন। তারপর কোনো লোককে আসতে দেয় না। গোরা তখন এদিকে অদিতিয়াকে পুরাবার জন্য ব্যবস্থা করছে। তা করতে এরা তখন গোরা কী করেছে, আস্তে আস্তে পুরা চিল্লাতে লাগলো যে এটা তোমরা ভালো করছো না, তোমাদের ফল বহুত খারাপ হবে, তোমরা আমার স্ত্রীকে মেরে ফেললে তো, এইবারে দেখো তোমরা, হ্যাঁ আমি কি করি তোমাদের।
নিয়ে আস্তে আস্তে দড়িগুলো ছিঁড়ে নিয়ে গোরা সবাইকে একদম ছিঁড়ে নিয়ে অদিতিয়া কুড়াটা অদিতিয়ার গায়ে পা দিতে গেলে একটা সাধু পাটা ধরে আর মুটকে দিল আর দাঁড়াম করে ফেলে দিল। তারপরে ত্রিশূল নিয়ে সে গোরার কি মারপিট, একদম সাধু দিকে লাতে কুচে অত সাধুগুলোকে মেরে সন্ডাসুরের মতন ফ্ল্যাট করে দিল। তখন ওই পান্ডা সাধুটা অবাক হয়ে দেখছে যে এটা কি হচ্ছে। হ্যাঁ, তাহলে কি এই সেই বৈষ্ণব দেখছি, গলায় তুলসীর মালা, কণ্ঠীর মালা, ভীমের মতন তেজ। হ্যাঁ, আর গোরা কিন্তু সবাইকে মানে বলছে যে তোমরা শেষ করে দিলে, অদিতিয়া চিল্লাচ্ছে, শেষ করে দিলে, তোমাদেরকে আমি ছাড়বো না। নিয়ে তারপরে সাধুদেরকে মেরে ফ্ল্যাট করে নিয়ে তারপরে অদিতিয়ার শরীরটাকে কাঁধে নিয়ে আর ত্রিশূল হাতে নিয়ে সব সাধুদেরকে এক এক করে নিপটাতে লাগলো, সবাইকে একদম মেরে ফ্ল্যাট নিয়ে পান্ডা সাধুটার দিকে ত্রিশূল করলো। নিয়ে তারপরে আস্তে আস্তে গোরা ওকে নামালো, ত্রিশূলটা রাখলো নিচে আর ওকে অদিতিয়াকে নামালো। আর তারপরে আবার শুরু হয়ে গেল। ওই সাধুগুলো দু একটা সাধু ছেঁচড়া ছিলই, ওরা আবার মারতে এসছে গোরাকে, তখন আবার মারপিট শুরু। আর এদিকে পুলস তো আরও হিয়া কোথায় কোন চুলোই গেল ভগবান জানে। এদিকে কি হয়েছে, ইন্দুকে এখন রক্তিম শিখালো যে তুমি মরো না, তুমি মরে গেলে কি আমি থাকতে পারবো গো, তোমাকে সত্যি মরতে হবে না, তুমি বলবে, জিদ করবে যে আমার বরের কাছে আমাকে যেতে দাও, নাহলে ফাঁসি নিয়ে মরে দেব। এই বলে তুমি ফাঁসির দরজাটা বন্ধ করে দাও আর ফাঁসি নেবে, আর দু চারটে কিছু ডিব্বা মিব্বা উঠিয়ে ফেলে দিবে, ওরা ওই আওয়াজে আসবে জানলার পথে, তুমি দরজাটা বন্ধ করে দেবে আর ওদেরকে দেখে দিয়ে ফাঁসি নেবে, ওরা তোমাকে বাঁচিয়ে নেবে। ইন্দু সেটাই করলো। তখন সবাই এলো, কী ব্যাপার ভাই, ইন্দুর ঘর থেকে কিসের শব্দ আসলো? বিশাখা আর ছন্দা দৌড়ে এলো। কী হলো দেখছে ফাঁসি নেমেছে। এই মা ইন্দু তুই ফাঁসি নিচ্ছিস কেন, কী হয়েছে? বলছে না, তোরা আমার বরকে মেরে পেটে নিয়ে ওই চেঁচামেচি শুনে সবাই চলে এসছে। বিশম্বর বলছে যে এই ইন্দু এটা করিস না। বলছে কেন করবো না, তোমরা কি আমার কথা শুনেছিলে? আমার বরকে মেরে পিঠে তাড়িয়ে দিলে তোমরা সবাই মিলে। হ্যাঁ, আর গোরার মাও কাঁদছে, ইন্দু মা ওইটা করিস না মা। এবার জানি না ইন্দুর মা বাপ কোন চুলোই গেছে, ভগবান জানে, কুন্তলিনী কোন চুলোই গেছে কি জানি। দাদুকে তো না হয় দাদু ভাগবত পাঠ করতে কোথাও গেছে, কিন্তু এরা তিনজনা কোন চুলোই গেছে সেটাই ভগবান জানে। যাই হোক, বলছে ইন্দু মা অমনি করিস না। গোরার মা কাঁদতে লাগছে। নিয়ে ইন্দু বলছে না, তোমরা আমাকে যদি না যেতে দাও, আমার বরের কাছে নাই করো, তাহলে আমি ফাঁসি নিয়ে মরে দেবো। তোমরা আমার কথা শোনো না, আমি কেন তোমাদের কথা শুনবো? বিশম্বর তখন বলছে অচিন শুন, এক কাজ কর, এমনিতে শুনবে না, দরজাটা ভেঙে ফেল। বলছে ইন্দু অমনি করিস না। সবাই বোঝাচ্ছে ইন্দুকে, ইন্দু তো বুঝবার নয়, এক জিদি ইন্দু, খেপাটেও আর জিদিও। হ্যাঁ, এটা বুঝতে পারছে না যে রক্তিম কি করতে চাইছিল। রক্তিম যে মাংস এনেছিল বৈষ্ণব বাড়িতে, সেই কথাটা ইন্দু ভুলে গেল। সেটা এইখানে কারো মনে করে দেওয়া উচিত ছিল যে এমনি ওকে তাড়াইনি, আগে তো তাড়াইনি, যখন এই অনাচারগুলো শুরু করলো, ঘরটা অপবিত্র, তবে না ওকে তাড়ালাম, সেটা বলা উচিত ছিল। সে যাই হোক, এরা যখন হিন্দু ফাঁসিতে ঝুলে দিল, মানে মিথ্যায় নিয়ে, তারপরে ওরা দরজা ভেঙে ভিতরে এলো, নিয়ে ইন্দুকে তো বাঁচিয়ে নিল। ইন্দু, গোরার মাও কাঁদতে লাগলো যে এটা কী করলি ইন্দু। আর এদিকে গোরা এখন রেখে নিয়ে অদিতিয়ার শরীরটাকে রেখে নিয়ে পুরা মারপিট শুরু করে দিল। সাধুগুলো যে আসছিল তাকেই নিপটাচ্ছিল। নিয়ে ওই সাধুটা তখন বলছে যে দেখে তো মনে হচ্ছে এ হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব, গলায় তুলসীর মালা, তারপরে আবার হাতে তাহলে কি এই কি সেই যার হাতে ওদের দেবার কথা? এইখানে এটাই কি এই কি ওই ত্রিকাল সাধুরা এরাই ছিল কি? এরা এতদিন ধরে বেঁচে আছে এই দ্বীপে, মানে 100 বছর, 400 বছর, 500 বছর তক বেঁচে আছে এরা, অদ্ভুত। যাই হোক, আর তখন ও দেখছে, আর তারপরে কী করেছে, গোরা সবাইকে মেরে তো ফ্ল্যাট করে দিয়েছে। নিয়ে ওই যে সাধুদের মধ্যে যে পান্ডা, সেই সাধুর কাছে এসে নিয়ে ত্রিশূলটা ভুঁকতে যাবে, আর সেই সময় অদিতিয়ার জ্ঞান এসছে। নিয়ে জিজি করে ডাকছে। তারপর অদিতিয়া উঠে বসে দেখছে জিজি ওই সাধুদের মধ্যে যে পান্ডা,
তার দিকে ত্রিশূল নিয়ে তেড়ে গেছে মারবার জন্যে। বলছে জিজি জিজি অমনি করো না, জিজি তুমি বৈষ্ণব, ব্রহ্মহত্যা মহাপাপ। ওরা ব্রহ্ম বলছে কিচ্ছু আমি বলছে অদিতিয়া তুমি ঠিক আছো? বলছে হ্যাঁ জিজি আমি ঠিক আছি, কিন্তু তুমি ওটা করো না। বলছে না অদিতিয়া, এরা তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে আমাকে, এদেরকে আমি এমনি ছাড়বো না, এদেরকে আজ সবকে শেষ করে দেবো। হ্যাঁ, গোরার একদম রুদ্র রূপ চলে এসছে, গোরার মাথায় ভর করে নিয়েছে একদম মহেশ্বরের তাণ্ডব রূপ। সেই আমি ভেবেছিলাম গোরা এখানে গোরা চাঁদ অদিতিয়ার দেহটা কাঁধে নিয়ে শিবের মতন তাণ্ডব করবে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না দর্শকরা। তবে হ্যাঁ, রুদ্র রূপটা তো দেখতেই পাচ্ছি। নিয়ে বলছে না অদিতিয়া। আর ওই সাধু এখন চুপসে গেছে, ওই পান্ডা ও বুঝে গেছে যে এরা তো যে এসে নয়, যারা আগে বলছে তোদের মতন আগে অনেক এসছিল, কেউ বেঁচে ফিরে যায়নি, তোরাও যাবি না, আমাদের খাবার হবি, এগুলোই বলছিল। এখন সাধু দেখছে, বলছে ও এই তো তাহলে এই সেই পরম বৈষ্ণব নাকি? হ্যাঁ, ভীমের মতনের শক্তি ধরে। যাই হোক, আবার বৈষ্ণব, গলায় তুলসীর মালা, কণ্ঠীর মালা। আর এদিকে অদিতিয়া বোঝাচ্ছে জিজি অমন কাজ করো না, জিজি ব্রহ্ম হত্যা করো না, তুমি বৈষ্ণব। নিয়ে গোরা আর কিছুতেই শুনবে না, মারতেই যাবে। নিয়ে তারপরে অদিতিয়া ওকে ধরে ফেললো। নিয়ে আর তখন বলছে কিছুতেই গোরা শুনছে না, তখন বলছে প্রভু তুমি রাস্তা, তখন মহেশ্বরের কাছে এসে নিয়ে হাত জোড় করে অদিতিয়া বলতে লাগলো প্রভু তুমি রাস্তা দেখাও, এই জিজির রৌদ্র রূপ আমি কি করে শান্ত করব, প্রভু তুমি রাস্তা দেখাও। তখন দেখা যাচ্ছে যে মহেশ্বরের মাথায় দুধ ঢালছেন। তাকিয়ে দেখলো তো স্বয়ং মহাপ্রভু মহেশ্বরের মাথায় দুধ ঢালছেন, ওইটাই রাস্তা। যে গোরার মাথায় জল চাই, দুধ কিছু একটা ঢালতে হবে, তবেই গোরা ঠান্ডা হবে। নিয়ে সেইটাই দেখলো, বলছে প্রভু তুমি এসেছো। নিয়ে গোরা অদিতি অবাক হয়ে দেখতে লাগলো মহাপ্রভুর শিবের মাথায় দুধ ঢালছেন আর দাঁড়িয়ে আছেন সামনে। নিয়ে অদিতিয়া প্রণাম করলো। আজকে তো এতটাই দেখালো, এইবারে হয়তো নেক্সট এপিসোডে দেখব যে সাধুরাও নিজের ভুল ভাঙলো হয়তো সাধুদের, তখন হয়তো দেবে মহেশ্বর, পিনাকপুরের মহেশ্বরকে ওদের হাতে ফিরিয়ে তারপর নিয়ে যাবে। তারপরে তো অন্য লড়াই, এদিকে রক্তিমও এসে জুটবে। হ্যাঁ, এদিকে রক্তিমও এসে জুটবে, ঘরে ঘরে এসে অন্য লড়াই, তিমি রাক্ষস সঙ্গে ওর লড়াই। আবার পুলস্ত আবার কী করবে, পুলস্তর হাতে তো পিস্তল আছে, ও আবার চাবিটা ছিনবার চেষ্টা করবে, ও তিমি রাক্ষ মিলে, মানে এখন লড়াই আর লড়াই শুরু হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাধা যখন ওরা পেরিয়েছে, এই বাধাটাও পেরোবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ, বাই। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের দরবারে, এক মঞ্জার হতে পারে, সে যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে।